ভাবি, ও ভাবি, আরে ও ভাবি। বাসায় ভাবি থাকলে ভাবির সাথে আবার এরকম করতে যায় না, না হয় একটা মায়ের মাটিতে পড়বে না। আরে এরা কারা? কেন আপনারা জানেন না এগুলো হচ্ছে টিকটকারদের বিষয়? এটা কোনো কথা? হ্যাঁ, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে কয়েকদিন পর পর নতুন এলিয়েন ও প্রতিবন্ধীদের সৃষ্টি হয়। প্রমাণ দাও। হ্যাঁ, প্রমাণ দেওয়ার জন্যই তো আসছি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি রায়হান। আজকের ভিডিওতে আমরা পরিচয় করে দিব বাংলাদেশের এক কুখ্যাত টিকটকার বাবি ও দেবরকে নিয়ে। ভাবি, ও ভাবি, আরে ও ভাবি। এতদিন আপনারা জানতেন টিকটকে কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ও এলিয়েনের সৃষ্টি হয়, কিন্তু এখন নতুন করে সফটওয়্যারও সৃষ্টি হয়। সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি বলুম না, আমার শরম করে। কথা কইতাইছিলাম ভাবি। হ্যাঁ আসেন বসেন, কি বলবেন বলেন ভাই। মোমো, বসেন। তো বাইকো। ভাই কই, তুই মনে হয় জানোস না, যদি ভাই বাসায় থাকতো তাহলে অবশ্যই তুই বাবির সাথে আকাম করতে আসতি না। জানেনি তো ব্যাচেলার থাকি। তাতে আমার বাল ছেঁড়া গেল। চা খাইতে গেছি, এখন হলো চাপাতি আছে, তারপর মনে করেন আপনার ওই যে এই চিনি আছে, ঠিক আছে, এখন দুধ শেষ হয়ে গেছে। আহারে কি লুচ্চা, দুধ নিতে আসছে তার আপন বাবির কাছে। মানে দুধ তোমার? আজ একটা বাবি নাই বলে দুধ চা খেতে পারি না, রং চা খাই। বাইক হয়ে গেছে। কাজে গেছে আজকে শুক্রবার, তারপরও কাজে গেলাম। শুক্রবারও কাজ পাবি? হ্যাঁ, আমি এতবার বললাম যে আজকে আমাকে একটু সময় দাও, আজকে কাজে যেও না। ইস, বাবিরে ভাইয়া একদমই সময় দেয় না, তাই তো দেবর আসছে বাবিকে সময় দেওয়ার জন্য। কামে গেছে তো কি হয়েছে? আমার মতো দেবর থাকতে আপনার কোনো টেনশন আছে? আপনি যাইবেন কোনো জায়গায় ঘুরতে যাবেন? বেচারা জামাই বাহিরে টাকা রোজগার করে বউকে ভালো রাখার জন্য, আর বউ বাসায় তার আপন ভাইয়ের সাথে নোংরামি করে। তো শুনেন ভাবি, একটা কথা কই ভাবি, কথা হইলে গিয়ে কি, মানে আপনি যে সুন্দর, ঠিক আছে, এই সুন্দরটা কিন্তু প্রশংসাদের ভাইও করেনি। ভাবিও তো দেখছি কম না, দেবরের প্রশংসায় একদম লুতুপুতু হয়ে গেছে। বাইক আবার আরেক জায়গায় কোনো বিয়ে শাদী করছেনি? আসলে ভাই একটু খোঁজ খবর নিয়েন তো, আমার তো এরকমই সন্দেহ হইতাছে। এই যে দেখছেন কিভাবে বাইয়ের সংসারে আগুন লাগিয়ে দিল। পারে করতে কারণ পারে তো করলে behavior। আপনার কি রূপ যৌবন কম আছে না? আপনিও করবেন, সমস্যা কি? তোর কপালে জুতার বাড়ি হারামি। তোর ভাইয়ের সংসারে যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে সেটা ঠিক করার দায়িত্ব তোর, আর তুই উল্টাই ভাবিকে উস্কাইয়া দিচ্ছিস কেন? আরে সবই হচ্ছে নিজের স্বার্থ হাসিলের দান্দা। দেবর সাহেব কিন্তু আবার ভাবিকে নতুন নতুন জ্ঞানও দিয়ে থাকে। জীবন আর যৌবন এটা একবার গেলে গেটে কিন্তু আর জীবনে ফিরে আসে না, ঠিক আছে? আপনি মনে করেন এখন যেরকম আছেন, আর 10 বছর পর কি আপনি এরকম থাকবেন না? তাইলে এনজয় ফুর্তি যা আছে, আনন্দ ফুর্তি এই সময় তো করতে হইব। সময় কি আর পরে গেলে কি আর আইবো? ওরে লুচু হালাই কইলোটা কি? ভাবি, ও ভাবি গো। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি ভাবি। কি করতেছেন ভাবি? বোকাচন্দ্র, তুই দেখোস না তোর ভাবি কি করতেছে? তোর ভাবি রান্না করে। বোকাচন্দ্র, আপনার মতো এত সুন্দর একটা ভাবি যদি এরকম ডিম দিয়া ভাত খায়, এটা কি মানা যায়? এটা জাতি মানতে পারবে ভাবি? ছাগলের 3 নাম্বার বাচ্চা কি বলে, সুন্দর মানুষরা নাকি ডিম খেতে পারে না। মানে কি বলবো, যাই হোক। তোর এই কথা শোনার পর মনটা চাইতেছে 2টা ডিম সিদ্ধ করে তোর ওইখানে দিয়ে দেই। কামে গেছে তো কি হয়েছে? আমার মতো দেবর থাকতে আপনার কোনো টেনশন আছে? আপনি যাইবেন কোনো জায়গায় ঘুরতে যাবেন? বাহ, কি সুন্দর, কি ভালোবাসা। কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আর এই বোকাচন্দ্র কাছে হচ্ছে মায়ের চেয়ে বাবির দরদ বেশি। কথাটা ঠিকই বলেছেন। না ভাইয়া, চলেন ভাই। মানে নিজের স্বামীর সাথে ঘুরে যেও একটা। আরে নিজের স্বামী যদি আমার সময় না দেয় তাহলে এখন কি করতে হইব? তাহলে তো একটু বাইরে সময় নিতেই হইব, তাই না? জামাই সময় না দিলে দেবরের কাছে যাইতে হবে। কি ধরনের চিন্তা ভাবনা এদের, একবার ভেবে দেখুন। কেসটা তুমি ধরেই ফেলেছো। দেবর সাহেবের কণ্ঠের শব্দ শুনলেই তো বোঝা যায় ও হচ্ছে লুচ্চাদের রাজা। হ্যাঁ, আপনি না দুধ চাইলেন, লাগবে না? দুধ লাগবো তো, আমি একটু কথা কইলে আপনার লগে। হ্যাঁ ভাই, আপনার এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখছেন এগুলো হচ্ছে ওদের নতুন কন্টেন্ট, আর ওরাই হচ্ছে নাকি টিকটকার প্লাস ইউটিউবার। মানে কি বলবো। যাই হোক, এই ছিল দেবর বাবির নোংরামের কাহিনী। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। ধন্যবাদ।